আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা ফুলকপি পাকোড়া রেসিপি শেয়ার করব। চলো তাহলে ফুলকপি পাকোড়া বানাতে কী কী লাগতেছে আমরা দেখে নিই। ফার্স্টে আমি ফুলকপিগুলো সুন্দর করে সাইজ করে কেটে পরিষ্কার করে এখন আমি গরম পানিতে লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য। তাতে করে কি হয়, ভিতরে পোকামাকড় যা থাকবে এগুলো বের হয়ে আসবে। তো এবার আমি এগুলা উঠিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখবো, যাতে করে পানিগুলো সব ঝরে যায়। এখন আমি এটা প্রসেসিং করব, ম্যারিনেট করব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে কিছু মশলা আছে, ধনে, জিরে গুঁড়া, এই। আর সাথে দিব লবণ, দিব কর্নফ্লাওয়ার, আর আমি সাথে বেসন দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি সব কিছুকে একসাথে মেখে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেব এক সাইডে 10-15 মিনিটের জন্য, যাতে করে মশলাগুলো সব ফুলকপির গায়ে গায়ে লেগে যায়। এখন আমি আমার 10-15 মিনিট আমি রেখেছিলাম, সময়টা পার হয়ে গেছে। এখন আমি চুলাতে যাব, প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এক এক করে ফুলকপির পিসগুলো চুলাতে দিয়ে দিচ্ছি। এটা এপিঠ ওপিঠ আমরা ভালো করে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আমি, সুন্দর একটা কালার আসতেছে। ফুলকপির পাকোড়া কিন্তু অনেক মজা। বাচ্চারা এইভাবে ফুলকপি খেতে না চাইলেও পাকোড়াটা কিন্তু খুব পছন্দ করে। চলে আমি দেখেছি আমার বাসায় বাচ্চারা অনেক পছন্দ করে। তো এইভাবে করে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো আমরা নাস্তাতে পরিবেশন করতে পারি, গরম গরম সসের সাথে, বিভিন্ন রকম সসের সাথে আমরা পরিবেশন করে থাকি। তো এই হচ্ছে আমার ফুলকপির পাকোড়া হয়ে গেল। এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে এবং আমার পাশেই থাকবে। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে, অসংখ্য ধন্যবাদ। দেখো আমার ফুলকপির কালারটা কত সুন্দর লাগতেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।